নমস্কার বন্ধুরা, ইটসবংননির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের বাজার থেকে একটা 2 কেজি সাইজের সিলভার কাপ নিয়ে এসেছি। এই মাছটা আজকে নতুন একটা রেসিপি তৈরি করব, সিলভার কাপের মালাইকারি। দেখুন বন্ধুরা, এটা এখন আমরা ছাড়িয়ে নিয়ে কাটবো। প্রথমে আমি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে ফেলবো। এখন আমি এই নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব। এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এই অর্ধেক নারকেল হলে আমাদের হয়ে যাবে, সম্পূর্ণ লাগবে না, এবং খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে, যা কোনো দিন তৈরি হয়নি। আমরা সেটা তৈরি করে দেখাবো। মাছ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে কেটে ফেলবো। চুপ করো, যখন স্টার্ট করে দিয়ে চুপ করে থাকা নাও। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে কেটে ফেলবো। নারকেলগুলো এক সাইডে রেখে দিই। প্রথমে আমি পাখনাগুলো কাটছি। আস্তে আস্তে কাটবে। বড় বলে অনেকটা কাটা অসুবিধা তাহলে না দেখা হবে। মাছটা একদম টাটকা, কি সুন্দর। মাছটার পেট ভর্তি ডিম, দেখো কতগুলো ডিম। প্রচুর ডিম। হ্যাঁ, ডিমটা প্রচুর ডিম হয়ে গেছে। আস্তে এটা পিস ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। বলতে বলতে নিচে অনেকগুলো পিস হয়েছে। দেখুন বন্ধুরা, মাছগুলো কতগুলো পিস হয়েছে। এখন পিসগুলো জলে তুলে দাও, তুলে দাও, ধুইতে থাকি। নাও। রক্তটা দেখুন, লাল টকটক করছে। টাটকা মাছ জলে দিতে একদম জল লাল হয়ে গেছে। নাও, মুড়োটা আস্তে আস্তে কেটে নাও। আমি ততক্ষণ ভালো করে ধুয়ে আর একটা জায়গা দাও।
দেখুন বন্ধুরা কি সুন্দর মাছ। দেখুন বন্ধুরা, পুরো এক থালা মাছ হয়ে গেছে। এখন এই মাছগুলো আমরা রেসিপি তৈরি করতে যাচ্ছি। এতগুলো মাছ একসাথে করব না, তাই আমরা কিছুটা মাছ কমিয়ে রাখছি। ডিমগুলোও তুলে রেখে দিচ্ছি। এখন আমরা এই 8 পিস মাছ নিয়েছি, বাকিটা আমরা এখানে রেখে দিচ্ছি, কারণ এতগুলো মাছ করা হচ্ছে না, তো তাই আমরা রেখে দিলাম। মালাইকারি করার জন্য পেঁয়াজ আর টমেটোটা আমি কেটে নিচ্ছি। অল্প করে আদা রসুন আমি বেটে নিচ্ছি। এবারে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি তাহলে উনুনটা জ্বেলে দিচ্ছি। কড়াটা বসিয়ে দেবো। হ্যাঁ, কড়াটা বসিয়ে দাও। দাও, তেল দাও। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি। ঠিক আছে, যতক্ষণ তেলটা গরম হতে থাকে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা, এবার দিলাম 2টো লঙ্কা, কুচানো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষানো হয়ে এসছে। এবারে এর উপরে নারকেল পুরো দিয়ে দিব। এবার আমি জল দিচ্ছি। ঝোলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো তুলে দিচ্ছি। সমস্ত মাছগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের এটা 10 মিনিট ফোটানোর পরে আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে, সিলভার কাপের মালাইকারি। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। তাতে তো সুবিধা হবে। আজকেকার মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।